হ্যালো এভরিওয়ান, আমি সুচিত্রা। আমার একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আশা করব ভালো আছেন, আর আমরা মোটামুটি ভালোই আছি। তো অনেকদিন পর আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম। তো কিছুদিন আগেই অনেকদিন আগে ভিডিওটা আমার রেকর্ড করা ছিল, কিন্তু কিছু কারণে না ভিডিও আমার পোস্ট হচ্ছিল না। তো এখন আজকে হচ্ছে সানডে, আর আজকে মেয়ের স্কুল বন্ধ। তো ওর আমি শ্যাম্পু করব, তার আগে কিছু এখানে একটু ওর পেঁয়াজের রস বানিয়েছিলাম, তো ওইটা একটু লাগিয়ে ওকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপর ওকে শ্যাম্পু করিয়ে নেব। আর এখানে যেহেতু দার্জিলিং একটু ঠান্ডাটা, তো সবসময় ওর শ্যাম্পু করাটা হয়ে ওঠে না। ওই সপ্তাহে ধরুন যেদিনকার স্কুল ছুটি থাকে সেদিনকাই আবার শ্যাম্পুটা করে দিই। আর আমার আবার একটু বাছাবাছি আছে যে সব দিনই আমি আবার শ্যাম্পু করাই না। যেমন হচ্ছে ওর যেদিনকার বার্থডে যেটা বার্থ মানে যে দিনে ও জন্ম হয়েছিল সেই দিনটা, আর মঙ্গলবার আর শনিবারটা আমি একটু বেছেই শ্যাম্পু করাই। তাই মঙ্গলবার শনিবার তো কোনোদিনও করানো হয় না, আর বৃহস্পতিবারে যেহেতু ওর জন্মবার তাই বৃহস্পতিবারটা আমি করাই না। বাকি দিনটা যদি ছুটি পাই তাহলে আমি ওর শ্যাম্পুটা করিয়ে দিই। তো আজকে যেহেতু শ্যাম্পু করাবো, তো ভাবলাম একটু মাথাটাও দেখে নিই। আর যেহেতু স্কুলে যাচ্ছে, চুলটাও একটু বড় হয়েছে, তো ওর না মাঝে মাঝে একটু উকুনও দেখা দিচ্ছে। তো আমি জানি না এটা কীভাবে আমি ঠিক করব। অনেক শ্যাম্পু ট্রাই করছি, মেডিকেল শ্যাম্পুও ট্রাই করছি, কিন্তু হচ্ছে একটা দুটো থেকে যাচ্ছে। তো আপনারা যদি কেউ জানেন এটার উপায়টা, তো প্লিজ একটু জানাবেন, কারণ ছোট বাচ্চা তো বুঝতেই পারছেন। তো যাই হোক, এখন মেয়েকে পুরো পেঁয়াজের রসটা লাগিয়ে ওকে আমি একটু রোদের মধ্যে বসিয়ে দিয়েছি। আর পুতুলটাকে দেখালাম, পুতুলটাকেও আমি ধুয়ে স্নান করিয়ে রোদে দিয়ে দিয়েছি। আর আজকে অনেক দিন পর মায়ের হাতে রান্না খাবো। তো মার শরীরটা কিন্তু ভালো না, কিন্তু মা বলে কথা, এখানে এসছে তাও মা বসে থাকছে না। আমার জন্য, সবার জন্য মা নিজেই রান্না করবে বলছে। তাও সবটা রান্না আমি মাকে করতে দিচ্ছি না। তো মাকে বললাম তুমি শুধু মাছের ঝোলটাই করো, বাকিটা আমি করে নেব। কারণ পায়ের ব্যথা, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে না পা ব্যথাটা আরও বেশি বেরিয়ে যায়। তাও কষ্ট করে এত দূর এসছে, এটা আমার অনেক বড় ভাগ্য। দিদন কই? দিদন দিদন কোথায়? ডাকো ডাকো দিদনকে। ধরো দিদনকে, ধরো। স্নান টান করে দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মামা আর মেসো বাড়িতেই আছে। আর এখন আমি মাকে দিয়ে যাচ্ছি একটু বিগ বাজার তো নয়, স্মার্ট বাজারে যাচ্ছি। তো প্রচণ্ড জোরে বাইরে হাওয়া হচ্ছে। দার্জিলিংয়ের ওয়েদারটা এখন সকাল দিকে রোদ থাকে, আর দুপুরের পর থেকে হাওয়া শুরু হয়ে যায়, ঠান্ডা হাওয়া। তো মেয়েরও একটু কাশি আছেই, তো ওরও এখানে ঠান্ডার জন্য কাশি সর্দি না লেগেই থাকে। আর এখানে আমি ওকে জ্যাকেটও পরিয়ে দিয়েছি আর টুপিও পরিয়ে দিয়েছি, যাতে ওকে ঠান্ডাটা কোনোভাবে না লাগুক, যেহেতু কালকে আবার স্কুলও আছে। আর মাকে না এই সিঁড়ি দিয়ে নামার মার খুব অসুবিধা হচ্ছে, দেখতেই পাচ্ছেন অনেক আস্তে আস্তে। হ্যাঁ, আমি স্লো মোশনে করেছি, কিন্তু এটা অনেকটা আস্তে মা এমনিতেও নামছিল। তো এখন মাকে নিয়ে যাবো একটু স্মার্ট বাজারে, যেহেতু মারা কালকে নবে পরশু হয়তো আবার চলেও যেতে পারে। তো দেখি মার যদি কিছু নেওয়ার থাকে তো কিছু কিনেও দেবো, আর একটু ঘোরাও হয়ে যাবে। তো এখানে বলতে বলতে আমরা কিন্তু স্মার্ট বাজারে চলে এসেছি। মাকে অনেক কষ্ট করে নিচে নিয়ে আসলাম। আর দার্জিলিংয়ে এই প্রবলেমটা খুব বেশি যে আপনি যেমন সব জায়গায় টোটো বা ভ্যান রিক্সা অ্যাভেলেবেল থাকে, দার্জিলিংয়ে কিন্তু এটা কোনো সময় পাবেন না। আপনাকে যদি মার্কেট যেতে হয় বা বাজার যেতে হয়, একটু পায়ে হেঁটেই যেতে হবে। আর যদিও আপনি গাড়ি রিজার্ভ করতে যান, তো আপনার ওই ধরুন 5 মিনিটের রাস্তায় আপনার 200, 250, 300 টাকা কিন্তু নিয়েই নেয়। আর আমাদের যেগুলো গাড়ি আছে সেগুলো গাড়ি সবসময় সাইড সিনেই বিজি থাকে, তাই মাকে একটু পায়ে হেঁটেই নিয়ে আসতে হলো। আর আমাদের তো হাঁটার অভ্যাস আছে, মেয়ের বলুন আমার বলুন, আমাদের হাঁটা নিয়ে কোনো প্রবলেম হয় না। কিন্তু মার যেহেতু প্রবলেম, তাই একটু খারাপ লাগছিলো, হেঁটে মাকে নিয়ে আসলাম। কিন্তু যখন নিচের দিকে চলে এসছে তখন মা বলছে না এখন ঠিক লাগছে, ওই যখন সিঁড়ি দিয়ে নামার সময় মার বেশি অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, স্মার্ট বাজারে চলে এসেছি। তো মাকে আমি দেখাচ্ছিলাম কিছু লাগলে মা নিয়ে নাও। তো মা এখানে সাবান দেখাচ্ছিলো, মার্গো সাবান মা খুঁজছিল। তো মা নিমের সাবানটা বাবার খুব পছন্দ, তো আমি মার্গো সাবান অনেকটা মার্গো সাবান একবারে কিনে দিয়েছি। আর যেগুলা দরকার, মেয়ে হয়ে আমার যতটুকু মনে হলো যে মার এগুলা দরকার বাড়িতে লাগে, সেগুলো আমি সবই কিনে দিয়েছি। কিন্তু মা তো আর মুখে বলবে না যে আমাকে এটা লাগবে বা ওটা লাগবে, মা তো মাই হয়। কিন্তু আমি যেহেতু মেয়ে, তো মার মনের ফিলিংসটা তো আমার
আমাকেও বুঝতে হয় যে মার এটা দরকার বা মা এটা পছন্দ, তাই আমি নিজের পছন্দ করে কিনে দিয়েছি। আর এক দুটো যেগুলো জিনিস মা বলেছিল সেটাও কিনে দিয়েছি। তারপর বাজার থেকে বেরিয়ে সোজা চলে গেছি হচ্ছে আমরা ম্যালে, কারণ ওই রাস্তা দিয়ে তো আমি উঠাতেই পারবো না, ওই রাস্তাটা অনেকটা আপে উঠতে হয়। আর ম্যাল হয়ে আসলে পরে একটু সোজা পথেই আসা যায়, কিন্তু একটু ঘুরতে হয়। ম্যালের এখানে এসে বসছি, আর মেয়ে হচ্ছে এখানে মোমো খাবে। আর আমার মা হচ্ছে ফাস্ট ফুড একদমই পছন্দ করে না, চাউমিন বলুন আর মোমো বলুন। আর আমি কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু প্রচণ্ড মাঝখানে শরীরটা খারাপ ছিল, যার জন্য আপনি কথাতেও বুঝতে পারবেন যে আমার কিন্তু নোজ এখনও ব্লক আছে। তাও আমি যেহেতু ভয়েস ওভার দিতে হচ্ছে তাই কথা না বললেও হচ্ছে না। তো এখানে মাকে বসে মাকে বললাম মা ভিডিও হচ্ছে একটু ওখানে তাকাও, আর মা কিন্তু কন্টিনিউ ফোনে কথা বলেই যাচ্ছিল। হ্যাঁ কি হয়েছে, কি খাবা বলো? অনেক এই ভিডিওটা আমি রেকর্ড করেছিলাম পরের দিন, তার আগের রাতে আর কোনো ভিডিও করা হয়নি। এটা এখন হচ্ছে সময় এই 2টা মতো বাজে, কারণ মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে। আর মাকে দেখতে পাচ্ছেন মেয়ের স্কুলের ব্যাগ নিয়ে আসছে। তো আজকে মাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে যায়নি। কালকে মারা আবার বাড়ি ব্যাক হয়ে যাবে, মানে বাড়ি চলে যাবে। আর আজকে কিন্তু দার্জিলিংয়ে ভালোই ওয়েদারটা আছে, আজকে না মানে কয়েকদিন ধরে ওয়েদারটা খুব ভালোই আছে। আর মেয়ে আমাকে জিজ্ঞাসা করছিল আমি কি রাত্রে কাশছিলাম, মানে ও যদি কাশে তাহলে আমি ওকে বলেছি যে ওকে আইসক্রিম দিব না। তো আমি বললাম হ্যাঁ তুমি কাশছো। তো ও আর আমাকে আইসক্রিমের কথাটা মুখেও আনলো না, কারণ জানে আমি দেব না। তো ও না একটু মুখটা ফুলিয়ে ও আগের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। তো কোনো ব্যাপার না, মুখ ফুলানো থাকবে, একটু পরে ও ঠিক হয়ে যাবে। কিন্তু ওর মানে শরীরের ওর একটুখানি খুশির জন্য ওর শরীরটা খারাপ তো আমি করতে চাই না। তো এখন বাড়ি যাচ্ছি, আর ভিডিওটাকে আমি বেশি বড় করিনি, ভিডিওটাকে আমি এখানেই শেষ করব। মেয়ে রাগ করে করে আগে টুকটুক করে হেঁটে যাচ্ছে। তো যাই হোক এখন বাড়িতে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া কারোই হয়নি। আর মেয়েকে টিফিন দিয়েছিলাম, টিফিন খেয়ে এসছে। তো ওকে রুটি দিয়েছিলাম, রুটি খেয়েছে। তো একটু ওকে সামান্য একটু ভাতও খাওয়াতে হবে। তো চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করব। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কেউ নতুন এসে থাকুন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল থাকে সেটাকে একটু অন করে দেবেন। তো চলুন টাটা, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। বাই বাই।